বেলালের মতো আশিক রাসূলকে মরুভূমির মধ্যে শুয়াইয়া হাত পা বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে কাফেররা মক্কার মরুভূমির ভিতরে তারা পাথর চাপা দিয়ে বেঁধে রাখত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো পানি নাই, কোনো খাবার নাই। প্রচণ্ড গরমে শরীরের চামড়াগুলি ফোসকা পড়ে পড়ে ঘা হয়ে যাইত, পুড়ে যাইত। তারপরও বেলালকে ছাড়া হতো না, শুধু একটাই আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এটা ছাড়া আর কোনো আওয়াজ বেলালের ছিল না। একটা আওয়াজ বেলাল করতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু কালেমার জন্য, ইসলামের জন্য, রসুলের প্রেমিক এই কঠিন আত্মত্যাগের জন্য বছরের পর বছর, দিনের পর দিন এই আত্মত্যাগের জন্য বেলালকে আবার নবীজি মসজিদ নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। শুধু মুয়াজ্জিন মসজিদে নববীর নাম, পৃথিবীতে বেলালের মতো মুয়াজ্জিন আর কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না। এত দামি মুয়াজ্জিন বেলাল। হাসরের ময়দানে আল্লাহ তারে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আজান দিবে। জান্নাতীরা তার আজান শুনে শুনে হাজার হাজার বছর বেলালের দিকে তাকায় থাকবে, আজানের মোহে তারা মোহিত হয়ে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান। আরবিতে একটা প্রমাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কা নগরীতে মক্কা থাকার কারণে মক্কার দাম বাড়ছে। মারহাবা কর, মারহাবা। মনোযোগ দিন। হাতিমে কাবা, কাবা শরীফের চারপাশে সাদা অংশ, এই সাদা অংশের ভিতরে 360 জন নবীর মাজার। মারহাবা কর। কাবা শরীফের দরজা, এই দরজা বরাবর হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাজার। কাবা শরীফের দরজাতে ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের, পাথর মুবারকের কদমের চিহ্ন মাকামে ইব্রাহিম। সেই পাথর মুবারক এখনো আছে। হাজার হাজার বছর ধরে কাবা শরীফের সামনে সেই পাথর ছিল, মেন দরজার সামনে। ওখান থেকে বর্তমান যেখানে আপনারা একটা ছোট্ট কাছের ঘরের ভিতরে মাকাম ইব্রাহিমের, নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ, সে পাথর এখনো দেখবেন। হাজিরা ওইখানে যায়, ওটা ধরে চুমা খায়, সালাম করে, ওইখানে যা হাজিরা ধরে দোয়া করে। খুব মনোযোগ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ওটা, কত নবীরা ওইখানে ঘুমিয়ে আছেন, তারা আর যান নাই। ওসিয়ত করেছেন এই কাবার পাশেই যেন আমাদেরকে সমাহিত করা হয়। আল্লাহর ঘরের কারণে কাবাবাসীর দাম বাড়ল, কিন্তু একটা কথা মনে রাখবেন, কাবার কারণে আমার নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে কাবার দাম বেড়েছে। না হয় না? আরো জোরে বলেন না, ঠিক না বেঠে? অনেক ভাইরা ভুল ব্যাখ্যা করে বলে আমরা মানুষ, মাটির মানুষের কারণে আমাদের দাম বেশি, এই জন্য আল্লাহ নবীরা মাটির মানুষের মধ্যে পাঠাইছে। বলদ বুঝে নাই, মাটির মানুষের 4 পয়সাও দাম নাই। মাটির মানুষের ভিতরে আমার নবী নূরের মানুষকে পাঠানোর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। আমার নবীর কারণে এই মানব জাতির দাম বাড়ছে। মানব জাতির কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে। আমার নবীকে যদি ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাঠাইতেন, তাহলে মানুষের 4 পয়সাও দাম ছিল না।
আমার নবীকে যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন, এই মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। এই মানব জাতির ভিতরে আমার নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বেড়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান। কুত্তা মারামারি করে না নি? কিন্তু এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে? জীবনে দেখছেন এক কুত্তা আর এক কুত্তারে কামড়াইয়ে মেরে ফেলছে? ওরা জাতি জাতি মারামারি করে কিন্তু মার্ডার করে না। জীবনে দেখবেন না গরু মারামারি করে কিন্তু এক গরু আর এক গরুর গুতায় গুতাইয়া মেরে ফেলে দেয়, মার্ডার করে। জীবনে দেখবেন না। ওরা জাতি জাতি মারামারি করে কিন্তু মার্ডার করে না। কিন্তু মানুষ নিজ জাতিরা মারামারি করে, মার্ডার করে। তার মানে আমরা কুত্তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আমরা মানুষ হতে পারি না, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। প্রিয় উপস্থিতি, আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। এই মানুষ তার নিজের অস্তিত্ব যখন হারিয়ে ফেলেছিল, তখন আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন। এই মানব জাতির মধ্যে কোনো নীতি ছিল না, ন্যায় ছিল না, শুধু অন্যায় ছিল, অন্যায় অন্যায়। আমার দিকে তাকান। আমার দেশের মানুষেরা মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ করে, হত্যা করে, মার্ডার করে। ছি 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 ছি! মানুষ কত নিকৃষ্ট, কতটা নিচু, হীন, ক্ষীণ, ইতর প্রজাতি। এ জাতি শ্রেষ্ঠত্ব হয় তার কর্মে, চেহারায়, শান্তিতে, আপনার মেধাতে। সে আপনি শ্রেষ্ঠত্ব হয় না, মানুষের শ্রেষ্ঠত্ব হয় তার কাজে কাজে। মানুষের পরিচয় হয় তার কাজে, কাজের কারণে মানুষের পরিচয় হয়। মানুষের শ্রেষ্ঠত্ব হয় তার কাজে। দেখতে মানুষ, কিন্তু কাজ পশুর চেয়ে নিকৃষ্ট। দেখতে মানুষ, সুরতে মানুষ। এই মানব জাতিকে মুক্তির জন্য আমার নবীজি আসছিলেন একটা আদর্শ নিয়ে। কি আদর্শ? পৃথিবীর শ্রেষ্ঠতম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ বললেন, আমার রসুলকে মানো, আমি আল্লাহ মানা হয়ে যাবে। না না হয়ে গেল না? আসতে জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীকে মানো, আমি আল্লাহ মানা হয়ে যাবে। অ্যাটেনশন, মনোযোগ দিবে। এই মানব জাতি, তার আর একজন জাতি গোষ্ঠী মায়ের জাত। আমার দিকে তাকাবেন, মায়ের জাত। এই নারীদেরকে আপনি রাস্তায় ছেড়ে দেন, এই পানিশ্বর থেকে একটা নারী, একজন যুবতী বোন একা একা কোনোদিনও আশুগঞ্জে যেতে পারবে না। তারে কুত্তায়ও ধরবে না, শিয়ালও ধরবে না, বাঘেও ধরবে না, তারে ধরবে মানুষ। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আমরা মানুষ হবো কবে? এটা হলো চিন্তা। আপনার বোন আপনি ছেড়ে দেন, আপনার এক যুবতী বোনকে আপনি ছেড়ে দেন, যুবতী লাগবে না, আধা বৃদ্ধ ছেড়ে দেন। পানিশ্বর থেকে সে হেঁটে আশুগঞ্জ পর্যন্ত যাবে। যাওয়ার সময় তাকে কুত্তায় ধরবে না, বাঘে ধরবে না, সিংহে ধরবে না, হাতিতে পাবে না, হায়নায় পাবে না, তাকে পাবে মানুষ। কিন্তু ওই নারী, ওই মা 2টা বছর আপনার পেশাব পায়খানা সাফ করেছে, আপনার পায়খানা পরিষ্কার করেছে। ওই মা 2টা বছর আপনার পেশাব পায়খানা এই মা পরিষ্কার করেছে। 2টা বছর আপনাকে দুধ পান করিয়েছে, আপনার পোশাক পরিচ্ছন্ন করেছে, আপনার রান্না বান্না থেকে শুরু করে কথা শেখা পর্যন্ত, হাঁটা শেখা পর্যন্ত, আপনাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত একটা নারী আপনার পিছনে সময় দিল। আজকে সেই জাতি আমাদের কাছে নিরাপত্তা নাই। তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষের মতো মানুষ হতে পারি না। কথা কর না কে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের
করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বুঝে যেতে হবে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ আমরা নিজেরা। কিন্তু আপনি কি জানেন রাসূলের সোহবতে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছিল সাহাবীরা। একজন ছিলেন কৃতদাস, বারবার বলতেছে ওরা বেলালের ওয়াজ শুনবে। এই ওয়াজ কোটি কোটি মানুষ শুনেছে, বারবার শুনেছে। একই ওয়াজ যদি বারবার করি লোকেরা বলবে হুজুর একই ওয়াজই করে, হুজুর বুঝি অন্য ওয়াজ পারে না। অথচ আমি এই ওয়াজ কালকে যেই ওয়াজ করি আজকে সেই ওয়াজ আমি করি না, এটা আমার আদতের বাহিরে। কারণ প্রত্যেক দিন আমার ওয়াজগুলি রেকর্ড হয়, প্রত্যেক দিন আমার ওয়াজ ভিডিও হয়। গতকাল যে ওয়াজ করবো আজকে সেই ওয়াজ আমি করি না, আমি ভিন্ন ওয়াজ করি। তারপর আপনাদের আশা আকাঙ্ক্ষা বুঝি এটা হৃদয়ের গভীর থেকে এশকে রসুলের চাহিদায় আপনারা চেয়ে থাকেন। হ্যাঁ, আলোচনা করব। হযরত বেলাল একজন কৃতদাস ছিলেন, কিন্তু আল্লাহ তাকে নিয়ে আসলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তার উপরে রাজি, সে আল্লাহর উপরে রাজি। কেন রাজি? যালিকা লিমান খাশিয়া রাব্বা। কোরআন বলতেছে তারা আল্লাহকে ভয় করত, সেই জন্য আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। একটু চিন্তা করেন তো, এতটা ভয়, একাধারে মাসের পর মাস কাফেরদের কঠিন অত্যাচারে বেলালের পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল। আহা, জীবনের যৌবনের অনেক রক্ত তার ঝরে চলে গেল। কত রজনী নির্ঘুম কাটালো ব্যথার যন্ত্রণায়, কত দিনের পর দিন মাসের পর মাস চলে গেল পিঠের মধ্যে চাবুকের আঘাতে, শিরে ফেরে ফেরে হযরত বেলালের জীবন কত দিনের পর দিন ব্যথায় আর যন্ত্রণায় বেলাল কাতরাইতো। আহা, তারপরেও তিনি সেই দিন আল্লাহকে ছেড়ে দেন নাই, আল্লাহর হাবিবের কদম তারা ছেড়ে দেন নাই। পানিশ্বরবাসী, আজকে একটা কথা বলে দিয়ে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতি সাহাবায়ে কেরামের জামাত, ওলিদের জামাত, জীবনের শেষ সময় পর্যন্ত এই জামাত ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন রাজি আছেন না নাই? বানেশ্বরের মুসলমান, নবীর দরবারে 150 জন বেশি, মতান্তর কম বেশি হতে পারে, সাহাবীরা থাকতেন, যাদেরকে আহলে সুফার সাহাবী বলা হতো। বর্তমান রওজা শরীফের পূর্ব কোণায়, আমাদের হিসাবের পূর্ব কোণাতে একটা গাছ ছিল। এই গাছ এখন বর্তমানে নাই। ওই গাছের নিচেই 150 জন সাহাবী থাকতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। কিছু মানুষ পানির নিচে চলে যাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের জন্য খাবার নিয়ে গেল। কিন্তু একদিন সাহাবীরা খাবার খাবে এমন খাবার তাদের মধ্যে ছিল না, কিন্তু তারা আমার রসুলের কদম মোবারক তারা ছেড়ে দেয় নাই। তাদের অন্যতম সাহাবীর নাম হযরতে বেলাল। বেলাল অন্যতম সাহাবীর নাম হযরতে বেলাল। একজন নিগ্র কৃতদাস ছিলেন, তিনি কালো। বর্তমানে আফ্রিকার ইথিওপিয়া অঞ্চল যদি দেখেন, কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, এই অঞ্চল একেবারে কালো, খুবই দুর্বিষহ কালো তারা। এই অঞ্চলের মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন এদেশে, এসে কালেমার দাওয়াত কবুল করলেন, আর অত্যাচার শুরু হয়ে গেল তার উপরে। সেই দিন তিনি জীবনের যৌবনের রক্ত দিলেন, কিন্তু ঈমান তিনি বিক্রি করে দেন নাই। পানিশ্বরের মুসলমান, এই জন্য তারা শ্রেষ্ঠ হয়ে গেল।
তারপরে রসুল করিমের এরকম বহু সাহাবী ছিলেন, তারা শ্রেষ্ঠ হয়ে গেল, তারা দামি হয়ে গেল, তাদেরকে আল্লাহ মহা সম্মানিত করলেন, ইজ্জত আলা করলেন, দামি হওয়া দামওয়ালা করে দিলেন। কারণ কি? রসুলের ইজ্জতের কারণে। সাহাবীদের ইজ্জত যদি এত বিরাট হয়, তাহলে আপনারা বলেন নবীর ইজ্জতে যদি সাহাবীদের ইজ্জত এত বিরাট হয়, তাহলে আমার রসুলের দাম কত ছিল? এটা বলে বলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই।